আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লুবি। আর আজকে আমাদের রেসিপি দুধ ভাজা। কি শুনে অবাক হচ্ছেন যে দুধ আবার ভাজা হয় কিভাবে? অবাক হওয়ার কিছুই নেই। এই সফট ক্রিমি দুধ ভাজাগুলো মাত্র 3টি উপকরণে তৈরি করা যায়। বিশ্বাস করুন, এই দুধ ভাজাগুলো একবার খেলে আপনি এটার ফ্যান হয়ে যাবেন আর বারবার বানিয়ে খাবেন। খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। আশা করি আমার এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। দুধ ভাজাগুলো তৈরি করার জন্য সবার প্রথমে একটা কড়াইতে 500 ml লিকুইড দুধ নিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ রাখতে হবে, অন করা যাবে না। 50 গ্রাম চিনি অ্যাড করব আর 60 গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবার একটা উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অন করে দেব আর এভাবে অনবরত নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটা পর্যায়ে দেখবেন এভাবে গাঢ় হয়ে আসবে আর খুব ভালোভাবে যখন ফুটে উঠবে তখন আমি নামিয়ে নেব। খুব বেশি গাঢ়ও করা যাবে না আর পাতলাও করা যাবে না, টেক্সচারটা এরকম রাখতে হবে। আগে থেকে আমি একটা মোল্ড বেকিং পেপার দিয়ে খুব ভালোভাবে রেডি করে রেখেছিলাম। এই মোল্ডে আমি ঢেলে দেব। ঢালা হয়ে গেলে হাত দিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে দেব যাতে সব দিকটা সমানভাবে লেগে যায়, কোনো দিকটা ফাঁকা না রয়ে যায়। এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায়। রুম টেম্পারেচারে রাখবো। খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর এভাবে হাত দিলে ওপরে হাতে লেগে যাবে না। এবার ছুরি দিয়ে চারিদিকটা এভাবে একটু কাট লাগিয়ে নেব, এতে খুব সহজে উঠে আসবে। উপর থেকে একটা প্লেট এভাবে দিয়ে উল্টে দিতে হবে। এবার ওপর থেকে বেকিং পেপারটা আমি তুলে নেব আর একটা ছুরির সাহায্যে তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারো। আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। লম্বা করে কাটা হয়ে গেলে একটু ছোট করে নেব, তার জন্য মাঝ বরাবর একটু এভাবে কেটে দেব। এটা যতক্ষণ বেশি সেট করতে রাখবে তত ভালোভাবে সেট হয়ে যাবে। আমি খুব কম সময়ের জন্য রেখেছিলাম। এবার আমি কোট করে নেব। তার জন্য একটা প্লেটে আমি কর্নফ্লাওয়ার রেডি করে রেখেছি আর একটা প্লেটে ব্রেড গ্রামস আর একটা পাত্রে 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। এবার একটা আমি দুধ ভাজা নিয়ে এভাবে কর্নফ্লাওয়ারে কোট করে নেব। খুব ভালোভাবে গায়ে লাগিয়ে নিতে হবে। লাগানো হয়ে গেলে এবার ফ্যাটানো ডিমের মধ্যে দিয়ে দিতে হবে। এভাবে দু পিঠটা খুব ভালোভাবে লাগিয়ে নেব। এবার তুলে নিয়ে ব্রেড গ্রামসে দিয়ে দেব। এবার শুকনো হাতে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমি একটা দুধ ভাজা খুব সুন্দরভাবে কোট করে নিলাম। এটা তৈরি করা খুবই সহজ। আমি আরো একটা করে দেখাচ্ছি। আমি এভাবে সবগুলো রেডি করে নেব। এবার আমি ভাজতে চলে যাব। তার জন্য প্রথমে একটা কড়া বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে একটা একটা করে ছেড়ে দেব। আর এভাবে হালকা আঁচে আমি খুব ভালোভাবে দু পিঠটা উল্টে পাল্টে ভেজে নেব। যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, এরকম সুন্দর একটা কালার চলে আসবে, আমি তেল ঝরিয়ে তুলে নেব। আমি সেমভাবে সবগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দুধ ভাজাগুলো। এবার আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি কত সহজে তৈরি করে নিলাম। এটা খুবই সিম্পল একটা রেসিপি। তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো কোনো ঝামেলা ছাড়াই। বাইরেটা যেমন ক্রিপসি হয়েছে ভেতরটা তেমন সফট হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি।
দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। একবার এভাবে দুধ ভাজা বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে খেতে। আশা করি আমার এই সিম্পল রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এরকম সিম্পল রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন রান্নাঘরের জাদু WB। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।